এর থেকে বেশি আর আমি তোমাদের দেখাতে পারলাম না আজকে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে এখন আছি বেনারস। তো উঠতে উঠতে দেরি হয়ে গেছে। এই যে সব চারদিকে যত কিছু আমাদের জিনিসপত্র ছিল সেগুলো নিচে বাইকে পুরো প্যাক করে বেঁধে নিয়েছি। তো এবারে আমরা বেরোবো। দেখি আজকে দেখি আজকে কত দূর যাওয়া যায়। চলো দেখা হচ্ছে বাইকে ক্যামেরার সাথে। তো চলে এলাম NH2-তে। এই রোড সোজা চলে গেছে দিল্লি, লখনউ, আগ্রা। আর বাম দিকে যে সোজা ওটা যাচ্ছে কানপুর, আমরা যাবো কানপুরের দিকে সোজা। তো আজকে সূর্য দেবতা সাথ দিয়েছে। আজকে সকাল থেকেই সূর্য পুরো নেই বললে চলে, পুরো আকাশ মেঘে ঢাকা। আর ওয়েদারটা ঠান্ডা সকাল থেকে, না হলে কাল যা গরম ছিল পুরো মানে মারাত্মক। 40 ডিগ্রি কাছাকাছি কালকে প্রায় গরম ছিল। আজকে তো সুন্দর ওয়েদার, মানে আকাশে শুধু মেঘ আর বাতাস। এরকম হোটেলে আসলে যেখানে এরকম খাটিয়া আছে দড়ি দিয়ে, তো সেখানে একবার অবশ্যই শুয়ে দেখতে হবে, না হলে ঠিক মজা আসে না। চলো। আর এই যে আঙ্কেল খুব ভালো রান্না করেছে, ডিমের কারি। এই তো আঙ্কেল, এখানে আমরা এখন লাঞ্চ সারলাম রাজাবাবু ধাবা, যেখানে ডিমের কারি নিয়েছিলাম। তো ব্যাপক রান্না করেছে, সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছে। তো যদি আসো কেউ তো এখানে ট্রাই করতে পারো একবার। এই যে দেম ভাই হেলমেটে কী করছে? আচ্ছা, আর ওদিকে মিস্টার এ এখন কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে। চলো রাস্তায় দেখা হবে। দেখাবো তো ভাই, সেই লেভেলের হাইওয়ে ভাই, দারুণ 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 বিভৎস হাইওয়ে। তো এইসব হাইওয়েতে সত্যি চালিয়ে মজা। আমাদের ওদিকে সত্যি নেই বলে এটা আমাদের একটা কষ্টের ব্যাপার যে আমাদের ওদিকে এত সুন্দর হাইওয়ে নেই। যাই হোক, চলো হাইওয়ের মজা নাও। তো ভাই এখন আমরা নেব লখনউ আগ্রা এক্সপ্রেসওয়ে। তো এখানে টোল, তো এটা টোল প্লাজা। এখানে কি বাইকে টোল নেয়? পে টোল মে, এখানে টোল নেয়, টোল দিতে হবে। তো ফাইনালি এন্টার করে গেছি আগ্রা লখনউ এক্সপ্রেসওয়েতে। এটা শুধুমাত্র ছবিতে আর ইউটিউবারদের ভিডিওতে দেখে এসছি এতদিন, এই প্রথম আমি
তো আগ্রা দিয়ে পাস করার সময় আমরা তাজমহলটা দর্শন করলাম। তো তাজমহলের যে ভিডিওটা আমার কাছে আছে কিছু আননোন কাহিনী, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো। তো এখন এখানে দিতে হবে 205 টাকা করে। তো ফাইনালি তো ভাই যমুনা এক্সপ্রেসওয়ে এটাকেই বলে দারুণ রাস্তা, দারুণ দারুণ, মানে বিভৎস সুন্দর রাস্তা। তো যারা ভাবো যে গাড়ি টপ স্পিড চেক করবে, তো গাড়ি জোরে চালাও, কিন্তু এই ভুলটা কখনো করো না, কারণ হঠাৎ করে নীলগাই বা কুকুর এগুলো উঠে আসতে পারে রাস্তার উপরে। তো সেদিকে একটু নজর দিয়ে তারপরে তোমরা। যমুনা এক্সপ্রেসওয়েতে পেয়ে গেছি পুরো বৃষ্টি, পুরো রেনকোট পরে গেছি, সবাই রেনকোট পরে নিয়েছি। এত বৃষ্টি এখানে তো কোনো মানে মাথা ঠাঁই গোজার জায়গা নেই, এমন একটা অবস্থা, পুরো বৃষ্টি। তো ভাই যমুনা এক্সপ্রেসওয়েতে রাত্রেবেলা এখন প্রচুর বৃষ্টি, পুরো রাস্তা ফাঁকা, রাস্তায় কিছু নেই। তো আমি তোমাদের একটা শট দেখালাম, কারণ প্রচুর বাজে অবস্থা। ফুড স্ট্রিট, যেটা হচ্ছে কি যমুনা এক্সপ্রেসওয়ে টোল প্লাজা থেকে 60 থেকে 65 কিলোমিটার পরে। তো এখানে পিৎজা হাটও আছে। তো এখানে এসে আমরা কফি নিলাম, আর অনেক ওর গাড়িতে ফুয়েল কম ছিল, তো ও পেট্রোল পাম্প থেকে ফুয়েল আপ করলো গাড়িতে। তো আমরা এখানে একটা কফি খাবো, খেয়ে বেরিয়ে যাবো, কারণ প্রচুর ঠান্ডা লাগছে, গোটা গা ভিজে গেছে, বুটের তলায় এতটা করে জল। লাস্ট টেল, সেকেন্ড টেল বৃষ্টির জন্য এটা দেখাতে পারিনি, এটা লাস্ট টেল, 3 নম্বর টেল। তো এরপরে এক্সিট হয়ে যাবো আমরা। মানে প্রথম টেলে যখন আমরা বাসটা কাটি, মানে যে টিকিটটা কাটি আমরা, এটা এই 2 জায়গায় পরপর দেখাতে হয়। মাঝখানে একটা জায়গায় দেখাতে হয়েছিল, আর এখানে একটা জায়গা, কারণ মাঝখানে অনেক জায়গায় এক্সিট আছে। তো এক্সিট পয়েন্ট থেকে কেউ যাতে না আসতে পারে এই রাস্তায়, তো সে কারণে এই টেল ট্যাক্সটা দেখানো। আমাদের এখন চেক হবে আমরা যে পাচ্ছি কতটুকু সেটা। চলে এসেছি হোটেলে, গাড়ি এখানে পার্ক করে দিয়েছি একদম হোটেলের ভিতরে, পুরো হল রুমের মতো দাওয়া। তো এই দাওয়াতে গাড়ি পার্ক করে দিয়েছি। চলো রুমে গিয়ে ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ সারা রাস্তা প্রচুর বৃষ্টি, আর পুরো জামা প্যান্ট জ্যাকেট সব কিছু, হেলমেটের প্যাড পর্যন্ত ভিজে গেছে। তো চলো রুমে গিয়ে কথা বলছি। তো ভাই চলে এসেছি হোটেলে। তো আজকের এমন অবস্থা যে বারবার বৃষ্টি পেয়েছি, বৃষ্টিতে পুরো সব কিছু ভিজে গেছে। আর যমুনা এক্সপ্রেসওয়ের একটা বাজে জিনিস হলো যে তোমরা যমুনা এক্সপ্রেস স্টার্ট হওয়া থেকে পুরো একদম শেষ হওয়া পর্যন্ত 165 কিলোমিটার, এর মাঝখানে তেমন খুব ভালো জায়গা নেই যেখানে তোমরা মানে রেস্ট করতে পারবে বা ছাওয়া জায়গা এরকম কিছু নেই। তো যেরকম হয় না যে এক একটা জায়গায় ছাওয়া থাকে বা রেস্ট করার জায়গা থাকে বা কিছু দোকান থাকে, সেরকম কিছু নেই। তো যখন অন্ধকার হয়ে গেছে আমরা মানে এক্সপ্রেসওয়ের ভিতরে গেছি, তো তারপরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই দেখেছো বৃষ্টি কেমনভাবে হয়েছিল। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার জন্য আমরা পুরো ওখানে স্টে করে গেছি, দাঁড়িয়ে গেছি রেনকোট পরে। তারপরে যখন আসছিলাম পুরো রাস্তা ফাঁকা, যদি কোনো প্রবলেম হয়, গাড়ির কোনো প্রবলেম হয়, তো কেউ নেই যে হেল্প করবে। তো এই জন্য আমি তোমাদের বলবো যারা বাইক নিয়ে আসছো এক্সপ্রেসওয়ে ধরবে, তো দুটো এক্সপ্রেসওয়েতেই আমি বলবো তোমরা বিকেলের মধ্যে কভার করে নাও, কারণ
বিকেলের মধ্যে যদি না কভার করো তাহলে প্রবলেম হবে এটাই যে বাই চান্স যদি বৃষ্টি বা কোনো প্রবলেম হয় রাত্রেবেলা কভার করতে গিয়ে তো হেল্প পাবে না। তো সে কারণে আমি বলবো তোমরা বিকেল বিকেল কভার করে নাও। আর আজকে প্রচুর বৃষ্টি ছিল, পুরো ভিজে একদম অবস্থা খারাপ, মাথাটা টিপটিপ করছে, প্রচুর রাত হয়ে গেছে আসতে। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর কথা না বাড়িয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বাই বাই, টেক কেয়ার অ্যান্ড রাইট সেফ।